কিওয়া বা কুয়া অ্যাকাউন্ট সৌদি আরবে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। আপনি সৌদি আরবে কোনো কোম্পানিতে কাজের জন্য কিংবা কোনো কপিলের কাছে যখনই আপনি ট্রান্সফার কিংবা তানাজ্জুল হবেন, তখনই আপনার এই কিওয়া অ্যাকাউন্ট লাগবে। আপনি কোনো কোম্পানির সাথে যখন কাজের জন্য চুক্তিবদ্ধ হবেন, তখনই আপনার এই অ্যাকাউন্টের মধ্যে আপনার তলব আসবে এবং আপনি সেই চুক্তিপত্রটি এই কিওয়া অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কিওয়া অ্যাকাউন্ট খুলবেন এবং এই কিওয়া অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি আপনারা শেয়ার করে রাখুন, যাতে আপনার পরবর্তী কাজে আপনি আবার দেখতে পারেন এবং আপনার সাথে থাকা অন্য বন্ধুদের উপকারে আসে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে সার্চ বারে টাইপ করবেন কিওয়া পোর্টাল। কিওয়া পোর্টাল লিখে সার্চ করার পরে আপনাদের সামনে যেই লিঙ্কটি আসবে কিওয়া পোর্টাল, এই লিঙ্কটিতে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন লগ ইন অপশন। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে নিচে আপনারা একটি অপশন দেখবেন লগ ইনের নিচে রেজিস্টার নাও, এই অপশনে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতেছেন ইন্টার রেজিস্ট্রেশন আইডেন্টিটি নাম্বার। তো এখানে আপনারা প্রথম বক্সে আপনাদের ইকামা নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এখানে প্রথমে দিন, পরে মাস, পরে সাল। তো এখানে অবশ্যই আপনাদেরকে আপনাদের পাসপোর্টে যে জন্ম তারিখ রয়েছে সেটার সাথে মিল রেখেই দিতে হবে। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে নতুন পেজ শো হবে অ্যাবসার ভেরিফিকেশন, অর্থাৎ আপনি অ্যাবসার খোলার সময় আপনার যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড যাবে। তো সেই কোডটি হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হবে। কোড দেওয়ার পরে এখানে আপনারা নিচে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে নতুন পেজ শো হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন। তো প্রথম হচ্ছে ফোন নাম্বার দিতে হবে আপনাকে। অবশ্যই ফোন নাম্বার দেওয়ার সময় জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা নিচের বক্সে যাবেন, এখানে দেখতেছেন ইমেল। তো এখানে হচ্ছে আপনাদেরকে যে ইমেল অ্যাকাউন্টটি রয়েছে আপনাদের নিজস্ব মোবাইলের নিজের যে ইমেল, ওই অ্যাকাউন্টটি এখানে আপনারা দিবেন। তো মেইল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন পাসওয়ার্ডের অপশন রয়েছে, এন্টার ইউর পাসওয়ার্ড। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদেরকে অবশ্যই কমপক্ষে 10 ক্যারেক্টারের অর্থাৎ 10 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো এখানে আমি এক্সাম্পল স্বরূপ এখানে স্ক্রিনে 2-3টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে আপনাদেরকে কিছু সিম্বল দিয়ে দেন কিছু সংখ্যা দিয়ে তারপরে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনারা পাসওয়ার্ডের বক্সের ডাইন পাশে দেখতেছেন একটা চোখের আইকন। চোখের আইকনে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ডটা কী দিয়েছেন সেটি দেখতে পারবেন। এখান থেকে দেখে আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে কী দিয়েছেন সেটা আপনাদের মনে থাকবে। তো তারপর হচ্ছে যদি সব পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে দেখবেন এখানে 4টা অপশন রয়েছে, এগুলো গ্রিন টিক চিহ্ন উঠে যাবে। তারপর এখান থেকে আপনারা সেন্ড ভেরিফিকেশন কোড যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সরি, এখানে আমার ওই ফোন নাম্বার দেওয়ার সময় ভুলবশত জিরো উঠে গেছে, অবশ্যই জিরো বাদ দিয়েই ফোন নাম্বার দিতে হবে। তো সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন মাত্রই এই ফোন নাম্বারে একটা 4 ডিজিটের কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে।
তো এখানে আপনারা দেখতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট, প্লিজ লগ ইন টু ফিনিশ দ্য রেজিস্ট্রেশন প্রসেস। আমার অ্যাকাউন্টটি ওকে হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য উপরে আপনারা যে দেখতেছেন, উপরে এখানে আপনাদের ইকামা নাম্বার দিবেন, আইডেন্টিটি নাম্বার ও ইমেল। তো এখানে উপরে ইকামা নাম্বার দিবেন এবং এইমাত্র অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনাদেরকে এখানে দিতে হবে। দেন লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনি কিউআর খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে 4 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি হচ্ছে এখানে দিতে হবে। কোডটি দেওয়া হয়ে গেলে নিচে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। এটি আগে ছিল না, বর্তমানে আপডেটের কারণে আসে। সিকিউর অ্যাকাউন্ট, তো এখানে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনারা আপনাদের মেলটি, এখানে যেই মেল দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেটি থাকবে। আপনি পরবর্তীতে চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তো আপনার মেইলে একটি কোড যাবে, ওটিপি কোড। সেটি আপনি আপনার যেই মেলটি দিয়েছেন জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল ওপেন করবেন। সেখানে আপনি একটি মেল পাবেন, সেখানে কোড পাবেন। তো সেই কোডটি হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হবে। তো কোডটি দেওয়া হয়ে গেলে নিচে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস হবে সিকিউর অ্যাকাউন্ট। এখানে আপনাদেরকে সিকিউরিটি দুটি কোশ্চেন দিতে হবে। এখানে আপনার নিচে দেখতেছেন সিকিউরিটি কোশ্চেন 1, সিকিউরিটি কোশ্চেন 2। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে প্রশ্ন সিলেক্ট করতে হবে, তারপরে ওই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে নিচে আনসারের যে খালি বক্স রয়েছে সেটিতে দিতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট কোশ্চেন, যেই ডান পাশে অ্যারো চিহ্ন রয়েছে ডাউন, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তো ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো কোশ্চেন শো হবে। তো এখান থেকে আপনারা ফাস্টফুড নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটির উপরে ক্লিক করবেন। তারপরে নিচে আনসারের বক্সে আপনাদের যে ফাস্টফুড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। প্রথম কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি কোশ্চেন 2। তো সিলেক্ট কোশ্চেন, ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আবারও আপনাদের সামনে এখানে প্রশ্নগুলো শো হবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতেছেন মাদার ফার্স্ট নেম, এই অপশনটাতে ক্লিক করবেন। পাসপোর্টের অপশনটা তো আমরা প্রথমে দিয়ে দিছি, সেক্ষেত্রে আর হবে না। তো আপনাদেরকে অন্য একটি চুজ করতে হবে। তো প্রথমটা চুজ করবেন মাদার ফার্স্ট নেম। আপনাদের মায়ের নামটি দিয়ে দেবেন। এখানে হচ্ছে পাসপোর্টে যেভাবে আছে স্পেলিং সেমভাবে আপনারা এখানে টাইপ করবেন। তো নাম লেখা হয়ে গেলে আপনার নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্সার, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্সারে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের থেকে রেটিং চাইবে। তো এখানে আপনারা লাস্টে যে 5 রয়েছে 5-এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক নতুন একটি ইন্টারফেস শো হবে, না হলে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট উপরে। তো এখানে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। তারপরে এখানে আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এমন একটা উইন্ডো শো হবে, এখানে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করবেন। তো দেখতেছেন ওয়েলকাম হোসাইন, এখানে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্টের বিস্তারিত এখানে শো হচ্ছে। তো এখানে যদি কোনো তলব থাকতো তাহলে এখানে শো হতো। যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট, এখন অবধি কোনো তলব আসে নাই, তাই এখানে কোনো কিছুই নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।